প্রবল বৃষ্টিপাতে বরিশালের নিম্নাঞ্চলে যে বিভিন্ন মাছের ঘের রয়েছে আপনারা দেখছেন, সেই মাছের ঘেরগুলো এখন তলিয়ে গেছে। অনেক ঘের, যারা নিম্নাঞ্চলের যে ঘেরগুলো রয়েছে সেখানের মাছের ঘেরগুলো তলিয়ে ইতিমধ্যে অনেক মাছ কিন্তু বের হয়ে গেছে। আপনারা দেখছেন বিস্তীর্ণ এলাকা পানিতে এখন টইটুম্বুর করছে। প্রবল বৃষ্টির কারণে কিন্তু এভাবে পানি বৃদ্ধি পাওয়ায় মাছের ঘেরগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এখানে যারা ঘেরের মালিক রয়েছেন তারা অনেক নেট দিয়ে তারা এই মাছগুলো রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে রক্ষা করতে পারছেন না। নেট থেকে অনেক নেট দিয়ে অনেক মাছ বের হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে পুরো ঘেরটি এখন তলিয়ে গেছে, একদম মাছের ঘেরটি। এখন চারিদিকে শুধু পানি আর পানি। এই মুহূর্তে যদিও বৃষ্টি নাই, কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে টানা বর্ষণে কিন্তু সেই পুকুরের পাড় দেখছেন, পুকুরের পাড়টি কিন্তু তলিয়ে গেছে। শুধু এখানেই নয়, আমরা আছি এখন 7 লাইন ওয়ানে। 7 লাইন ওয়ানে এরকম অসংখ্য মাছের ঘের, উজিরপুরে 7 লাইন ওয়ানের অসংখ্য মাছের ঘের এভাবেই কিন্তু তলিয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার মাছ কিন্তু বের হয়ে যাচ্ছে, যে কারণে আসলে মৎস্য চাষিরা তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, যে যেহেতু তারা মাছ চাষ করেছেন, এখন মাছগুলো বৃষ্টিতে তলিয়ে গেছে, মাছের ঘের, মাছগুলো বের হয়ে যাচ্ছে। এখন দেখছেন এই যে বিস্তীর্ণ অঞ্চল সামনে, সেই বিলের মধ্যে মাছগুলো বের হয়ে যাচ্ছে এবং যে কারণে কিন্তু আসলে মৎস্যচাষীরা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু এই 7 লাই নয়, যে বিভিন্ন জায়গায় হাট্টা জল্লা ভুট্টাশোল বিভিন্ন জায়গায় এভাবে অসংখ্য মাছের ঘের তলিয়ে গেছে এবং কৃষক কিন্তু সেই আতঙ্কের মধ্যে রয়েছে, যা মৎস্যচাষীরা তাদের অনেক লোকসান গুনতে হবে এরকম আশঙ্কা তারা রয়েছেন।